বিপুল ভোটে জয়যুক্ত করবেন। রোদ যেন কিছুই না, সকাল থেকে অকাঠ রোদকে উপেক্ষা করে বিভিন্ন প্রান্তিক গ্রামীণ এলাকায় প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টি। সকাল থেকে উঠেই বিভিন্ন গ্রামীণ এলাকায় প্রচার করছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। লক্ষ্য লোকসভা নির্বাচনে জয়লাভ। দিলীপ ঘোষের জয়ী কেন্দ্র থেকে নরেন্দ্র মোদীকে মেদিনীপুর লোকসভা আসন উপহার দেওয়া। সোমবার শিবরাজ সিং চৌহানের প্রচারের পর মঙ্গলবার সকাল থেকে তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের একাধিক প্রান্তিক গ্রামীণ এলাকায় হুড খোলা গাড়িতে চেপে প্রচার করলেন তিনি। শুধু তাই নয়, পাড়ার মোড়ে মোড়ে দাঁড়িয়ে মানুষের মধ্যে হাত মেলালেন অগ্নিমিত্রা পাল। শুনলেন তাদের নানা কথা। কালী, শিব সহ গ্রামের নানা মন্দিরে পুজো দিয়ে হাতে পদ্মফুল নিয়ে প্রচার চালান অগ্নিমিত্রা। গ্রামীণ এলাকায় মানুষের সুবিধা অসুবিধার কথা জানতে চান তিনি। কথা বলেন সকলের সঙ্গে। শুধু তাই নয়, নির্বাচনে জয়লাভের পর গ্রামীণ এলাকায় পানীয় জল থেকে নানা উন্নয়নেরও আশ্বাস দিয়েছেন অগ্নিমিত্রা পাল। পদ্মফুলে ভোট দিন আর এই দিদি ভাই অগ্নিমিত্রা পালকে ভোট দিন। আপনাদের আমরা কথা দিচ্ছি, আজকে লক্ষ্মীর ভান্ডারে আপনারা 1000 টাকা করে পাচ্ছেন, কিন্তু আমাদের মোদী সরকার পশ্চিমবঙ্গে এলে আপনাদেরকে আমরা 3000 টাকা দেব। লক্ষ্মীর ভান্ডার নয়, অন্নপূর্ণার ভান্ডারে আপনারা 3000 টাকা পাবেন। এই বলেই আমার বক্তব্য শেষ করব। এখানে আদিবাসী প্রচুর ভাই বোনেরা রয়েছেন যারা সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত শক্ত করুন। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আর আমরা বলেছি, কথা দিয়েছি, এবার মঙ্গলবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বরিদা 1 নম্বর অঞ্চলের সররং বাজার, বরিদা অফিস সংলগ্ন বাজার, খামারি বাজার, বর্তনা রাধা মাধব মন্দির বাজার, বর্তনা গঙ্গাপুকুর বাজার ও কল্যাণপুরের বিস্তীর্ণ এলাকায় জলসংযোগ করেন বিজেপির এই প্রার্থী। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় প্রচার চালাচ্ছেন একে অপরের বিপক্ষ দুই প্রার্থী। তবে নির্বাচনে কে জয় পায় তা শুধু সময়ের অপেক্ষা। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা। উপস্থিত হয়েছে জনসংযোগ স্থাপন করার জন্য।